মহামূল্যবান চ্যানেলের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নতুন হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে রাখুন। বিনিময়ে আল্লাহ তাআলাও আপনাকে উত্তমভাবে পুরস্কৃত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। তিনি আমাদেরকে অনুগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সৃষ্টি করেছেন। সূরা হাজে আয়াত ৭৮ এর এক অংশে তিনি বলেছেন, হুয়াজ তাবাকুম, অর্থাৎ তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। এ অংশ দ্বারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে মনোনীত করেছি, অর্থাৎ আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছি। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সবসময়ই মর্যাদার বিষয় এবং সম্মানের দৃষ্টিতে দেখা হয়। আর তাই এটা আমাদের জন্য এক বিশেষ মর্যাদার বিষয়। আমরা এখন যারা বর্তমান আছি এবং কিয়ামত পর্যন্ত আমাদের পরে যারা এই পৃথিবীতে আসবে, তারা সবাই এই সৌভাগ্যের অধিকারী। আমাদের সবাই আল্লাহর পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আয়াতের উল্লেখিত ইজতাবা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই শব্দটি যদি উদাহরণ হিসাবে ব্যাখ্যা করতে হয় তাহলে বলবো, ধরুন আপনি কোথাও আম কিনতে গিয়েছেন, বিশাল বিশাল পাত্রে আম সাজানো আছে, আর আপনি সেখান থেকে বেছে বেছে আম তুলছেন। যেটা পছন্দ হচ্ছে সেটা রাখছেন, আর অপছন্দ হলে সাথে সাথে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমগুলো পছন্দ হওয়ার সময় প্রতিটি আমের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, ভালো মন্দ বিচার করছেন, দেখছেন আমটি বড় না ছোট, শক্ত না নরম, সবুজ না হলুদ, ইত্যাদি ইত্যাদি। যেটা মনে লাগছে সেটা তুলে রাখছেন। আর এটিই হলো ইজতাবা, অর্থাৎ পছন্দের জিনিস বেছে নিয়ে মনোনয়ন দেওয়া। আল্লাহ তাআলাও আদম সন্তানের বিশাল সংখ্যা পুরোটা উন্মুক্ত করেছেন। আর সূরা রুমের ২৭ নম্বর আয়াতের একটি অংশ, ওয়ালাহুল মাসালুল আ'লা, অর্থাৎ আকাশ ও পৃথিবীমণ্ডলীতে সর্বোচ্চ মর্যাদা তারই। আর আল্লাহ তাআলা এইভাবেই বিচার বিশ্লেষণের ঊর্ধ্বে। তবুও বিষয়টিকে সহজ করে তুলে ধরার জন্য আমরা উদাহরণ টানছি। আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানকে উন্মুক্ত করেছেন, তারপর তাদের এক একটি আত্মাকে পরখ করেছেন, এক একজনকে আলাদা আলাদাভাবে বাছাই করেছেন। এরপর যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠিতে উত্তীর্ণ পেয়েছেন তাদেরকে একপাশে রেখে দিয়েছেন। এভাবে কাউকে আদম আলাইহিসসালামের পাত্রে, কাউকে নূহ আলাইহিসসালামের, কাউকে হুদ আলাইহিসসালামের সঙ্গে রেখেছেন, কাউকে রেখেছেন হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম এর উম্মত হিসাবে, আবার কাউকে বসিয়ে দিয়েছেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম এর উম্মতের সাথে। সার্বিক বিচারে সর্বোচ্চ মাত্রায় যারা উন্নীত হয়েছেন তাদের সম্পর্কে বলেছেন, এদেরকে আমার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের পাশে রেখে দাও। এবার একটু ভাবুন তো, আমাদের এই নির্বাচন কত উচ্চ এবং মর্যাদাশীল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে। অহংকারী না হয়ে বিনয়ের সাথে চলতে হবে। সৎ কাজের আদেশ এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মানুষকে বেশি বেশি মসজিদে জামাতের সাথে নামাজের আহ্বান করতে হবে। আল্লাহর হুকুম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে অনুসরণ করতে হবে। আর এই চেতনাকে জাগ্রত রাখতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।